يولج الليل في النهار ويولج النهار في الليل وسخر الشمس والقمر. وقال النبي صلى الله عليه وسلم: اشتكت النار إلى ربها فقالت: رب أكل بعضي بعضا، فأذن لها بنفسين، نفس في الشتاء ونفس في الصيف، فأشد ما تجدون في الحر وأشد ما تجدون من الزمهرير. رواه البخاري. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য মানুষ থেকে বাছাই করে মুসলমান হিসেবে যে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, সে আল্লাহর দরবার আমরা কালিমাতুশ শুকর তারই ভাষায় শেখানো ভাষায় আদায় করছি। আলহামদুলিল্লাহ। দরুদ সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। শুহাদায়ে কেরামের আত্মার মাগফিরাত কামনা করছি, বিশেষত বদর উহুদ থেকে শুরু করে আজ পর্যন্ত যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য নিজেদের জীবন বিসর্জন দিয়েছেন, সেই সমস্ত শুহাদায়ে কেরামের আত্মার মাগফিরাত কামনা করে আজকের জুমা পূর্ব আলোচনায় সূরাতুল ফাতিরের 13 নম্বর আয়াতের অংশটা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। সহিহ বুখারীর 3260 নম্বর হাদিসটা আপনাদের সামনে উপস্থাপন করেছি। কোরআনুল কারীমের এই আয়াতের অংশ এবং হাদিসকে সামনে রেখে আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি যেন আমাকে কথা বলার তৌফিক দান করেন, বলি আমিন। আপনারা যারা এসেছেন, আল্লাহ যেন আপনাদেরকে আমলের নিয়তে, ইখলাসের নিয়তে কথাগুলো শোনার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত হাজিরিন, আমরা জানি শীত আমাদের দুয়ারে কড়া নাড়ছে। অলরেডি শীত চলে এসেছে, গ্রাম অঞ্চলে অনেক জায়গায় প্রচুর শীত পড়তেছে, সেটাই আমরা জানি। সেজন্য শীতকালে মুমিনদের আমলে জিন্দেগি কেমন হওয়া উচিত, শীতকাল মুমিনদের জন্য কি নিয়ে আসে, কি বার্তা নিয়ে আসে, সেই বিষয়ে আমরা সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা জানি শীত আসলে সাধারণত মানুষের বাসা বাড়িতে একটু আনন্দ হয়। যেমন কারো বাসায় পিঠা বানায়, বিভিন্ন রেসিপি নিয়ে বিভিন্নজন বিভিন্নভাবে তৈরি করে, যেগুলো অন্য সময় করার সুযোগ হয় না, সেগুলো শীতকাল আসলে সাধারণত এগুলো হয়। ঠিক একই রকম মুমিনরা অন্যান্য ধরেন গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত এগুলোর চেয়ে শীতকাল যখন আসে তখন মুমিনরাও একটু বেশি খুশি হয়। খুশি হওয়ার কারণ সেসব বিষয় কোরআন এবং হাদিস থেকে, বিশেষত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে আমরা
পাই। তা আমি শুরুতে কোরআনুল কারীমের একটা আয়াতের অংশ তিলাওয়াত করেছি। এটা বিভিন্ন সূরায় বিভিন্নভাবে এসেছে। সূরাতুল ফাতিরের 13 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইউলিজুল লাইলা ফিন নাহার ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমার। তিনি সেই মহান সত্তা, তিনি সেই মহান আল্লাহ যিনি রাতকে দিনের মধ্যে প্রবেশ করান। ইউলিজুল লাইলা ফিন নাহার, যিনি রাতকে দিনের মধ্যে প্রবেশ করান। আবার ওয়ায়ুলিজুন নাহার ফিল লাইল, এবং দিনকে রাতের মধ্যে প্রবেশ করান। ওয়াসাখখারাশ শামসা ওয়াল কমার, আর তিনি সূর্য ও চন্দ্রকে নিজ বশে করে কাজে লাগিয়েছেন। এই হচ্ছে আয়াতের অনুবাদ। এখন অনুবাদে কি বোঝা যায়? যে আল্লাহ তাআলা এমন শক্তিধর যিনি রাতকে দিনের মধ্যে প্রবেশ করান, আবার দিনকে রাতের মধ্যে প্রবেশ করান, এবং এগুলো করায় চন্দ্র এবং সূর্যের মাধ্যমে। চন্দ্র এবং সূর্য কার আয়ত্তাধীন? আল্লাহর আয়ত্তাধীন। ওয়াসাখখারাশ শামসা ওয়াল কমার, তিনি সূর্য এবং চন্দ্রকে নিজ বশে করে রেখেছেন। তাহলে এবার এই আয়াতের ব্যাখ্যায় ইমাম ইবনুল কাসির রাহিমাহুল্লাহ তাফসীর ইবনে কাসিরের ৫ম খণ্ডে ৪৪৯ নম্বর পৃষ্ঠায় লিখেন, ওয়া মা'না ইলাজিহিল লাইলা ফিন নাহার ওয়ান নাহারা ফিল লাইল ইদখালুহু মিন হাযা ফি হাযা ওয়া মিন হাযা ফি হাযা ফাতারাতান ইউতাওয়িলুল লাইলা ওয়া ইউকাসসিরুন নাহার কামা ফিশ শিতা ওয়া তারাতান ইউতাওয়িলুন নাহার ওয়া ইউকাসসিরুল লাইল কামা ফিস সাইফ। ইমাম ইবনুল কাসির রাহিমাহুল্লাহ এই আয়াতটা ব্যাখ্যা করেন এভাবে: রাতকে দিনের মধ্যে প্রবেশ করানো এবং দিনকে রাতের মধ্যে প্রবেশ করানোর উদ্দেশ্য হলো এটাই যে ইদখালুহু মিন হাযা ফি হাযা, অর্থাৎ এক মৌসুমে রাতের অংশকে দিনের অংশে, আবার আরেক মৌসুমে দিনের অংশকে রাতের অংশে পরিবর্তন করান। মানে অর্থাৎ এটার মাধ্যমে কি হয়? ফলে কখনো রাত দীর্ঘ হয়, কখনো দিন ছোট হয়। এটার কারণে আবার কখনো দিন লম্বা হয়, রাত ছোট হয়। ফাতারাতান ইউতাওয়িলুল লাইলা ওয়া ইউকাসসিরুন নাহার, ফলে যখনই আমরা শীতকাল আসে তখনই দেখতে পাই রাত দীর্ঘ হয়ে যায়। শীতকাল আসলে রাত দীর্ঘ হয় না? এই যে ওয়া তারাতান ইউতাওয়িলুন নাহার ওয়া ইউকাসসিরুল লাইল কামা ফিস সাইফ। আবার যখন আমরা গরমকাল পাই তখন দেখা যায় এই আল্লাহ তাআলার কুদরতের মাধ্যমে রাত অনেক ছোট হয়ে যায় গরমকালে, দিন অনেক লম্বা হয়ে যায়। সেজন্য আমরা দেখতে পাই শীতকালে প্রায় 14 ঘন্টার কখনো কখনো উপরে রাত হয়, আবার গরমকালে 14 ঘন্টার উপরে দিন চলে যায়। আপনি এখন হিসাব করেন, এখন শীতকাল মাত্র শুরু হলো, তাহলে মাগরিব যদি এখন আমরা মাগরিবের নামাজ পড়ি 5:15, তাহলে আরও 5-10 মিনিট আগে মাগরিব শুরু হচ্ছে। ধরেন 5টা থেকে এদিকে যদি আবার সূর্যোদয় হচ্ছে কয়টায়? 6:10 দিকে বা 8-9-10 দিকে, তাহলে কয় ঘন্টা হয়? প্রায় 14-15 ঘন্টার মতো কাছাকাছি সময় চলে যাচ্ছে, দীর্ঘ রাত। তো এখন এটা হওয়ার কারণে মুমিনদের জন্য কেন গুরুত্বপূর্ণ সেটাই আমি আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, সহিহ বুখারীর একটা হাদিস বলেছিলাম, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اشتكت النار إلى ربها فقالت رب أكل بعضي بعضا فأذن لها بنفسين، نفس في الشتاء ونفس في الصيف، فأشد ما تجدون في الحر وأشد ما تجدون من الزمهرير। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটা বর্ণনা করেন,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে বলছেন, ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা, জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করে বলছে, রব্বি আকালা বাদি বাদা, হে আমার রব, আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলছে। কে অভিযোগ করছে? বলেন, জাহান্নাম। কে অভিযোগ করছে? জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করছে, আল্লাহ আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলছে। فأذن لها بنفسين، نفس في الشتاء ونفس في الصيف। তখন আল্লাহ তাআলা জাহান্নামকে দুটি নিঃশ্বাস ফেলার অনুমতি প্রদান করেন। কয়টি নিঃশ্বাস? দুটি নিঃশ্বাস ফেলার অনুমতি প্রদান করেন। নাফসিন ফিস শীতা, একটা নিঃশ্বাস শীতকাল, এই শীতকাল কিন্তু আরবি শব্দ শীতা। তারপর লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শীতা, এই শীতা মানে শীতকাল। আর ওয়াসাইফ, সাইফ মানে গরমকাল। তো এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নাফসিন ফিস শীতা, একটা নিঃশ্বাস কখন ফেলে? শীতকালে ফেলে। ওয়া নাফসিন ফিস সাইফ, জাহান্নাম আরেকটা নিঃশ্বাস ফেলে গরমকালে। বছরে কয়টা? দুইটা। বছরে একবার শীত আসে, আরেকবার গরমকাল আসে। একবার শীতকালে নিঃশ্বাস ফেলে, আরেকবার গরমকালে জাহান্নাম নিঃশ্বাস ফেলে। ফলে فأشد ما تجدون في الحر وأشد ما تجدون من الزمهرير, কাজেই তোমরা এই গরমের তীব্রতা যেটা পাও গরমকালে, সেটা হচ্ছে জাহান্নামের নিঃশ্বাস। সেটা কিসের নিঃশ্বাসের কারণে? বেশি গরম যখন পড়ে, একেবারে বেশি গরম যখন পড়ে, তখন বুঝতে হবে জাহান্নাম নিঃশ্বাস ফেলতেছে। আবার বেশি যখন ঠান্ডা পড়ে, তখন জাহান্নাম আর একটা নিঃশ্বাস ফেলে। সেটাই বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, فأشد ما تجدون في الحر وأشد ما تجدون من الزمهرير। তোমরা যখন বেশি গরমের তীব্রতা পাও আর যখন বেশি ঠান্ডার তীব্রতা পাও, সেটাই হচ্ছে জাহান্নামের নিঃশ্বাস। অর্থাৎ জাহান্নাম বছরে দুইবার রাগ করে, গোসা করে, এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলে। কি করবে? তখন ভাবতে শুরু করে। তখন নবী আল্লাহ তাআলা নিঃশ্বাস ফেলার অনুমতি প্রদান করেন। সম্মানিত হাজিরিন, বেশি শীতকালে অনেক সময় দেখা যাবে ওযু করতে বেশি কষ্ট, নামাজে উঠতে বেশি কষ্ট। মনে রাখবেন, যে ইবাদত করতে বেশি কষ্ট হয় সেই ইবাদতের প্রতিদান আল্লাহ বেশি দেন। সুবহানাল্লাহ। সুনানে তিরমিজির 2396 নম্বর হাদিস, আন আনাস قال قال رسول الله صلى الله عليه وسلم إن عظم الجزاء مع عظم البلاء। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বিপদ যত তীব্র হবে, আল্লাহর ইবাদত বান্দাগি করতে গিয়ে আপনার উপরে যত বিপদ আসবে, যত কষ্ট আপনি বেশি পাবেন, আল্লাহ তাআলা তার প্রতিদান তত বেশি দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তার প্রতিদানও তত বেশি দিয়ে থাকেন। ধরেন শীতকালে এখন আমি ওযু করতে আমার কষ্ট হচ্ছে, যেমন পার্সোনালি আমার অনেক সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করার সাথে সাথে নাক বন্ধ হয়ে যায়। এটা এক একজনের এক একটা সমস্যা। এই যে শীতকালে উপেক্ষা করে এরপরও আপনি যখন আল্লাহর ইবাদত বান্দাগি করবেন, আপনার উঠতে কষ্ট হচ্ছে, কোমরে ব্যথা হচ্ছে, পায়ে ব্যথা হচ্ছে, এরপরও ঠান্ডা পানি দিয়ে না পারতে ওযু করে ফেলছেন, কিন্তু এটার কারণে আল্লাহ আপনাকে প্রতিদানও সেই রকম দিয়ে থাকবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা শীতের মৌসুমটা, বিশেষ করে শীতের মৌসুমের রাতটা ঘুমের মধ্যে কাটিয়ে দিই, কারণ একটু ঘুমাতে একটু আরাম বেশি। তখন কম্বলের ভেতরে, চাদরের ভেতরে, তখন একটু উষ্ণতা যখন অনুভব হয়, তখন একটু আরাম, নিজের কাছে একটু আরামবোধ যখন করে, তখন তার ঘুমটা একটু বেশি হয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ঘুমকে উপেক্ষা করে যারা আল্লাহর ইবাদত বান্দাগি করতে পারে, তারাই হচ্ছে সফল মুমিন। সুবহানাল্লাহ। আর আপনাকে শীতকালে এত লম্বা রাত কেন দিল, দিন কেন ছোট করলো?
সে ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখেন, عن أبي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الشتاء ربيع المؤمن قصر نهاره فصام وطال ليله فقام. আবু সাঈদ খুদরির বর্ণনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শীতকাল হচ্ছে মুমিনের বসন্তকাল। সুবহানাল্লাহ। বসন্তকাল আপনার চারিদিকে ফুল ফুটে, গাছের পাতা গজায়, চারিদিকে সবুজ, আপনার দেখতে ভালো লাগে, সব কিছু দেখতে ভালো লাগে, মন ভরে যায়। বসন্তকাল আমাদের হায়াতের একটা বসন্তকাল থাকে, সেটা কি? যৌবন। সেটা কি? যৌবন। যৌবন যখন চলে যায় বৃদ্ধকালে, তারপর তার যত সুখ, এগুলো কি তখন আর ভালো লাগবে? ভালো লাগবে না। তাহলে হায়াতের একটা বসন্তকাল হচ্ছে যৌবনকাল। আবার মুমিন বান্দাদের বসন্তকাল হচ্ছে শীতকাল। সুবহানাল্লাহ। কি কারণে? কসুরা নাহারু ফাসাম ওয়া তালা লাইলুহু ফাকাম। কারণ এই শীতকালে রাত হয় অনেক দীর্ঘ, আর ওয়া তালা লাইলুহু ফাকাম, তাহলে দিন হবে ছোট আর রাত হবে দীর্ঘ। আর এই রাত দীর্ঘ হওয়ার কারণে মুমিনরা দণ্ডায়মান হতে পারে, আল্লাহর কাছে দাঁড়িয়ে সিজদা দিতে পারে তথা তাহাজ্জুদের সালাত আদায় করতে পারে শীতকালে। আর কসরা নাহারুহু ফাসাম, আর দিনের বেলা ছোট হওয়ার কারণে সম্ভবত প্রায় 10 ঘন্টা অথবা 10 ঘন্টার চেয়ে কখনো কখনো কম হয়, তাহলে ফাসাম তখন রোজা রাখতে সুযোগ সুবিধা হয়। সুবহানাল্লাহ। তাহলে শীতকাল, গরমকালে আপনার রোজা রাখতে কঠিন, 14 ঘন্টা আপনার না খেয়ে থাকতে হবে। এরপরে গরমের তীব্রতার কারণে বারবার আপনার পিপাসা লাগবে। এখন শীতকালে কোনো পিপাসাই নেই, আবার সময়ও কম। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আশ-শিতাউ রাবিউল মুমিন, শীতকাল হচ্ছে মুমিনের বসন্তকাল। সুবহানাল্লাহ। তাহলে এখন মুমিনদেরকে এটা কাজে লাগাইতে হবে, এই শীতকালটা। ঠিক এই হাদিসের ব্যাখ্যায় ইমাম ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহ তিনি বলেন, ইন্নামা কানা আশ-শিতাউ রাবিউল মুমিন লিআন্নাহু ইয়ারতাউ ফীহি ফী বাসাতিনিত তাআত ওয়া ইয়াসরাহু ফী মায়াদিনিল ইবাদাত ওয়া ইউনাজ্জিহু কলবাহু ফী রিয়াদিল আ'মালিল মুওয়াসসারা ফীহি কামা তারতাউল বাহাইম ফী মারআর রাবি'i ফাতাসমানু ওয়া তাসলুহু আজসাদুহা فكذلك يصلح دين المؤمن في الشتاء بما يسر الله تعالى فيه من الطاعات. তিনি বলছেন এই হাদিসের ব্যাখ্যায়, শীতকাল মুমিনদের জন্য বসন্তকাল, এই জন্য যে সেই সময় আল্লাহর আনুগত্যের উদ্যানে বিচরণ করার সুযোগ পায় মুমিনরা। সুবহানাল্লাহ। আল্লাহর আনুগত্য কি? এই যে আপনি নামাজে দাঁড়িয়ে যাচ্ছেন, সারা গরমকালে আপনি পড়তে না পারলেও শীতকাল লম্বা হওয়ার কারণে, ধরেন আপনি 10টায় ঘুমালেন, এখন আমাদের এশার নামাজ কয়টায়? 7:30টায়। আপনি এমনিতে, আমি একটা হিসাব যদি এখন দিই, 10টা বাজে আপনি ঘুমালেন, তাহলে আপনি যদি 4টা বাজেও যদি উঠেন, তাহলে 10টার পর থেকে 4টা পর্যন্ত কয় ঘন্টা ঘুম হয়? 6 ঘন্টা। 6 ঘন্টা তো মানুষের জন্য এনাফ। তাহলে এখন ফজরের নামাজ হচ্ছে কয়টায়? 5:40-এ। 4টা বাজেও যদি আপনি উঠেন, এখন ফজর হবে প্রায় 5টার দিকে, আরও 1 ঘন্টা সময় আপনি তাহাজ্জুদের জন্য দিতে পারবেন। সুবহানাল্লাহ। এই যে মুমিনের জন্য শীতকালটা কেন বসন্তকাল? তিনি বলছেন, আল্লাহর আনুগত্যের মধ্যে সময় কাটানোর সুযোগ হয়। ওয়ায়াসরাহু ফী মায়াদিনিল ইবাদাত, ইবাদতের প্রশস্ত ময়দানে ঘুরে বেড়াতে পারে, ইবাদতের প্রশস্ত ময়দানে ঘুরে বেড়াতে পারে। ওয়ায়ুনাজ্জিহু কলবাহু ফী রিয়াদিল আ'মালিল মুওয়াসসারাতি ফীহ, এবং সহজ আমলের অনুশীলনের মাধ্যমে নিজ অন্তরকে পবিত্র করতে পারে। কিভাবে? কামা তারতাউল বাহাইম ফী মারআর রাবি'i ফাতাসমানু ওয়া তাসলুহু আজসাদুহা, যেমনিভাবে বসন্তকালে চারণভূমিতে চতুষ্পদ জন্তুগুলো ঘুরে ঘুরে ঘাস আহরণ করে তাদের শরীর মোটাতাজা করতে পারে, ঠিক একই রকম এই সময়ের মধ্যে মুমিনরা আল্লাহর ইবাদত বান্দেগি করে করে তাদের জীবনকে
আল্লাহর রঙে রঙিন করতে পারে। সুবহানাল্লাহ। فكذلك يصلح دين المؤمن في الشتاء بما يسر الله تعالى فيه من الطاعات। তেমনি ভাবে শীতকালে আল্লাহ তাআলার সহজ সহজ ইবাদতের মাধ্যমে মুমিন বান্দার দ্বীন ও ঈমান সংশোধনের উন্নতি সাধন করতে পারে। তিরমিজির 797 নম্বর হাদিসে এসেছে, আস-সাওমু ফিশ-শিতাইল গনিমাহ আল-বারিদাহ আন আমির ইবনে মাসউদ আল-জুমাহি। আমির ইবনে মাসউদ আল-জুমাহি রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী ইরশাদ করেছেন, আস-সাওমু ফিশ-শিতাইল গনিমাতুল বারিদা, শীতকালের রোজা হচ্ছে সহজে অর্জিত গনিমতের সমান, গনিমতের মতো। সুবহানাল্লাহ। সহজে আপনি গনিমত পেলেন। ধরেন কোন যুদ্ধে? খন্দকের যুদ্ধে মুসলমানরা পরীক্ষা খনন করেছে, কাফিররা, আমি যুদ্ধের ঘটনা বলছি না, এমনি প্রসঙ্গক্রমে আসলো, ইশারা দিলাম। তাইলে তখন কাফিররা আক্রমণ করতে পারে না। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর পরামর্শক্রমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরীক্ষা খনন করেছিলেন, তো পরবর্তীতে বাধ্য হয়ে কাফিররা পালাতে বাধ্য হয়েছিল, তারা আর যুদ্ধ করতে পারে না এটার কারণে। তো যাওয়ার সময় তারা অনেক গনিমত, তারা সেখানে তাদের সম্পদগুলো ফেলে গিয়েছিল। এখন এই সম্পদগুলো মুমিনরা নিয়েছে। এখন মুমিনরা নিয়েছে কোনো যুদ্ধ ছাড়াই। সুবহানাল্লাহ বলেন না, কোনো যুদ্ধ ছাড়াই। এই যে যুদ্ধ ছাড়াই গনিমতের সম্পদ, ধরেন বদরের যুদ্ধে যুদ্ধ করে 3000 কাফিরের বিরুদ্ধে 1000 কাফিরের বিরুদ্ধে 313 জন মুজাহিদ যুদ্ধ করে কষ্ট করে সম্পদ অর্জন করতে হয়েছে, এরপরে গনিমত পেয়েছে। কিন্তু এই যুদ্ধে কোনো কষ্টই তেমন করতে হয় নাই, বদরের যুদ্ধের মতো মুখোমুখি যুদ্ধ হতে হয় নাই, এরপরেও আল্লাহ তাআলা গনিমত দিলেন। এই যে সহজ গনিমত, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাওমু ফিশ-শিতাইল গনিমাতুল বারিদা, শীতকাল হচ্ছে, শীতকালের রোজা মুসলমানদের জন্য গনিমত। কী রকম? ওই যে যেভাবে যুদ্ধলব্ধ সম্পদ তারা পেয়ে যায় সহজে, আর শীতকালেও সহজে রোজা রাখা যায়। 10 ঘন্টা একেবারে সহজেই, 9 ঘন্টা সহজেই রোজা রাখা যায়। সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা হচ্ছে গনিমতের মতো। সুবহানাল্লাহ। এই শীতকাল সম্পর্কে বিভিন্ন সাহাবারা বিভিন্ন রকম উক্তি করেছেন, যেমন قال عمر بن الخطاب رضي الله عنه الشتاء غنيمة العابدين। কিতাবুল জুহুদের মধ্যে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আশ-শিতাউ গনিমাতুল আবিদিন, এই শীতকাল ঠান্ডাকাল হচ্ছে ইবাদতকারীদের জন্য গনিমত স্বরূপ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটার পুনরূপ তিনি বলেছেন। আর عن أنس عن أبي هريرة قال ألا أدلكم على غنيمة باردة قالوا ماذا يا أبا هريرة قال الصوم في الشتاء। আনাস রাদিয়াল্লাহু আনহু হাদিসটা বর্ণনা করছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আলা আদুল্লুকুম আলা গনিমাতিন বারিদা, আমি কি শীতকালে তোমাদেরকে সহজে অর্জিত গনিমত সম্পর্কে জানিয়ে দিব না? সহজে অর্জিত গনিমত সম্পর্কে তোমাদেরকে আমি জানিয়ে দিব না? ক্বালু মাযা ইয়া আবা হুরায়রা, তখন তার সঙ্গী সাথীরা বলল, অবশ্যই আবু হুরায়রা মানে কে? আল্লাহর নবীর সবচেয়ে বেশি যিনি হাদিস বর্ণনা করেছেন, 5374। কোন হাদিস আবু হুরায়রার শুমার পঞ্জে আলফো সদু হাফতাদো 5374টা হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একাই বর্ণনা করেছেন। তিনি হচ্ছেন মুকসিরুন সাহাবীদের মধ্যে 1 নাম্বার। ওনার চেয়ে আর বেশি কেউ হাদিস বর্ণনা করতে করে নাই। তো তিনি বলছেন, আমি কি তোমাদেরকে সহজে অর্জিত গনিমত সম্পর্কে বলবো না? তখন তার সঙ্গী সাথীরা সাহাবারা বলছিলেন, আল্লাহ নবীর সাহাবারা, অবশ্যই আপনি বলবেন, হ্যাঁ আমাদেরকে তা জানিয়ে দিন। তখন ক্বালা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, আস-সাওমু ফিশ-শিতা, এই সহজে অর্জিত গনিমত হচ্ছে শীতকালের রোজা। সুবহানাল্লাহ। তাহলে এই শীতকালে
রোজা রাখাটা সহজ। সেজন্য সাহাবিগণ, তাবেঈগণ, আমাদের সালাফরা শীতকাল যখন আসতো তখন শীতকালকে অভিবাদন জানাতো। শীতকালকে অভিবাদন জানাতো। এখন আমরা অভিবাদন জানাই কোনটাকে? বৈশাখকে। এসো হে বৈশাখ, ওই যে। তাহলে এখন বৈশাখকালকে অভিবাদন জানায় ফাহেসা কাজ করার জন্য, নোংরামি করার জন্য। আর মুমিনরা, সাহাবারা, তাবেঈরা, তবে তাবেঈনরা, সালাফরা অভিবাদন জানাতো শীতকালকে। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ নবীর প্রখ্যাত সাহাবী, জলিলুল কদর সাহাবী, শীতকাল আসলেই তিনি বলতেন মারহাবান বিশশিতা। শীতকালকে তিনি অভিবাদন জানাতেন। তানজিলু ফীহিল বারাকাহ ওয়া ইয়াতুলু ফীহিল লাইলু লিল কিয়াম ওয়া ইয়াকসুরু ফীহিন নাহারু লিস-সিয়াম। তিনি শীতকালকে স্বাগতম জানাতেন। এরপর বলতেন তানজিলু ফীহিল বারাকা, কেননা শীতকালে বরকত নাজিল হয়। শীতকালে বরকত নাজিল হয়। ওয়া ইয়াতুলু ফীহিল লাইলু লিল কিয়াম, আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার জন্য রাত অনেক দীর্ঘ হয়। ওয়া ইয়াকসুরু ফীহিন নাহারু লিস-সিয়াম, আর নফল সিয়াম পালনের জন্য দিন অনেক ছোট হয়। তিনি এই কবিতাটা আবৃত্তি করতেন। বিখ্যাত তাবেঈ সাইয়্যিদুনা হাসান বসরি রাহিমাহুল্লাহ, তিনি বলেন বালাগনা আন্নাল মালাইকাতা তাফরাহু লিল মুমিনি বিশ-শিতা আন্না লাইলাহু তাওয়ীলুন ইয়াকুমু ওয়া আন্না নাহারাহু কাসীরুন ইয়াসুমু। যে আমাদের পূর্ববর্তী সালাফগণ থেকে আমাদের নিকট এই সংবাদ পৌঁছেছে যে, বালাগনা, আমাদের নিকট এই সংবাদ পৌঁছেছে যে, আন্নাল মালাইকাতা তাফরাহু লিল মুমিনি বিশ-শিতা, শীতকালে ফেরেশতাগণ মুমিন ব্যক্তির জন্য খুশি প্রকাশ করে থাকেন। সুবহানাল্লাহ। কারা? ফেরেশতা মুমিন ব্যক্তির জন্য খুশি প্রকাশ করেন। কেননা আন্না লাইলাহু তাওয়ীলুন ইয়াকুমুহু ওয়া আন্না নাহারাহু কাসীরুন ইয়াসুমুহু, কেননা মুমিনের জন্য চমৎকার সময় হচ্ছে বসন্তকাল, হচ্ছে গনিমতের সময়, হচ্ছে ইবাদতের সময়, হচ্ছে শীতকাল। কি কারণে? ওই যে আগের বারবার একই কথাই তারা পুনরাবৃত্তি করছেন। রাত হয় অনেক দীর্ঘ, যেন মুমিনরা দণ্ডায়মান হতে পারে আল্লাহর সামনে, সিজদা দিতে পারে। আর দিন হয় অনেক ছোট, যাতে সিয়াম পালন করতে পারে। সম্মানিত হাজরিন, এজন্য শীতের রাতে আমাদের সালাফরা বেশি ঘুমাতে নিষেধ করতেন। যেহেতু রাত অনেক দীর্ঘ হয়, ইবাদতের একটা সুযোগ আছে, সেজন্য সালাফরা নিষেধ করতেন বেশি যেন না ঘুমায়। কি বলতেন? আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু قال ذكر عند النبي صلى الله عليه وسلم رجل نام ليله حتى أصبح قال ذاك رجل بال الشيطان في أذنيه أو قال في أذنه। সহিহ বুখারীর হাদিস 3270 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজির দরবারে একবার এমন এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করা হলো, নামা রাজুলুন নামা লাইলাহু হাত্তা আসবাহা, যে সারা রাত ঘুমিয়েছে ভোর হওয়া পর্যন্ত। ক্বালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি বলছেন এই উত্তরটা একটু দেখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যখন একজন ব্যক্তির কথা জিজ্ঞেস করলেন যে সারা রাত ঘুমিয়েছে, কি পর্যন্ত? ভোর হওয়া পর্যন্ত। এখানে ভোর হওয়া মানে ফজরের নামাজ কাজা করে নাই, ফজরের নামাজের আগ পর্যন্ত। তার মানে সে ফজরের নামাজও ঠিক হয়ে পড়েছে, কিন্তু সারা রাত ঘুমিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যাকা রাজুলুন বালা শাইতানু ফি উযুনাইহি আও ক্বালা ফি উযুনিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুনে রাখো, এই ব্যক্তির উভয় কানে শয়তান পেশাব করে দিয়েছে, অথবা তার কানে পেশাব করে দিয়েছে। নাউযুবিল্লাহ বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা দেখেন, যাকা রাজুলুন বালা শাইতান, বাল, বাউল মানে পেশাব। এই যে এখন আমরা বাউলের কথা বলি, এই যে
বর্তমান বাউলদের কতগুলো কথা শুনছেন। বাউল শব্দের আরবি অর্থ হচ্ছে পেশাব। বা ওয়াউলাম, বাউলুন মানে কি বলেন না, পেশাব। বাউলুন মানে, তো এদের মুখ থেকে, যাদের নামটাই হচ্ছে পেশাব, এদের মুখ থেকে আল্লাহর পবিত্রতা কি বের হবে? এজন্য তারা এখন বলছে কি, ওই যে বাউল সরকার, বাউল সরকার তার নামও বাউল, এখন পেশাব সরকার। সহজ ভাষায় বাউল মানে কি, পেশাব। পেশাব সরকার সে বলছে কুল আউযু বিরাব্বিন নাস। কোরআনে আল্লাহ তাআলা বলছেন নাকি নাচতে, মালিকিন নাস, আবার নাকি নাচতে বলছে। নাউজুবিল্লাহ বলেন না। ইসলাম যদি থাকতো, এদেরকে আজকে ফাঁসি দিয়ে বাংলার জমিন থেকে তাদেরকে বিদায় করা হতো, ঠিক কিনা? আজকে ইসলাম নাই, সেজন্য কোরআনকে নিয়ে তারা তামাশা করার সুযোগ পেয়েছে। পুরো সূরাতে নাস মানে মানুষ, আর সে বলছে কোরআনে নাচতে বলেছে। নাউজুবিল্লাহ। সেজন্য আল্লাহ এদের নামটা এভাবেই তৈরি করে দিয়েছেন আগে থেকে, মানুষ জানে বাউল সরকার। বাউল মানে কি বলছি, পেশাব। এটা বানানো না, আপনারা ডিকশনারি খুঁজলে পেয়ে যাবেন, অথবা গুগলে সার্চ দিবেন বাউল মানে কি, তাহলে পেয়ে যাবেন পেশাব। এখন হাদিসেও তো পেলাম, যাকা রাজুলুন বালা শাইতানু ফি উযুনাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার উভয় কানে শয়তান পেশাব করে দিয়েছে, অথবা ফি উযুনিহি, তার কানের মধ্যে শয়তান পেশাব করে দিয়েছে। শয়তান পেশাব করার কারণেই সে পুরা রাত ঘুমিয়েছে, না হয় কিছু সময় সে আল্লাহর ইবাদত বান্দেগিতে সময় কাটায়। সম্মানিত হাজিরিন, আল্লাহর প্রিয় বান্দারা এই শীতকালে কান্না করতেন। বিখ্যাত তাবেঈ হযরত আমির ইবনে আবদ কাইস রাহিমাহুল্লাহ মৃত্যুর সময় শীতকালীন ইবাদতের জন্য আফসোস করে বলেছিলেন, وبلغنا أن عامرا لما حضر جعل يبكي فقالوا ما يبكيك يا عامر قال ما أبكي جزعا من الموت ولا حرصا على الدنيا ولكني أبكي على ظمأ الحواجر وقيام الشتاء। হযরত কাতাদা রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ বলেন, বিশিষ্ট তাবেঈ হযরত আমির ইবনে আবদ কাইস মৃত্যুর সময় খুব কান্না করতে লাগলেন। তিনি যখন তার মৃত্যুর সময় হয়েছে খুব কান্না করছেন, তখন তার মুহিব্বিনরা তাকে জিজ্ঞেস করল, ফাকালু মা ইউবকিকা ইয়া আমির, আপনি কি মৃত্যুর ভয়ে কান্না করছেন? কেন আপনি এই সময় কান্না করতেছেন? আপনাকে কি আজরাইল চলে এসেছে এই জন্য ভয় লাগতেছে আপনার বেশি, এই জন্য কান্না করতেছেন, এখন মৃত্যু হয়ে যাবে? ক্বালা, তখন তিনি বলছেন, না, মা আবকি জাযান মিনাল মাউতি ওয়ালা হিরসান আলা দুনিয়া ওয়ালাকিন্নী আবকি আলা যামাইল হাওয়াজিরি ওয়া কিয়ামিশ শিতা। আল্লাহর কসম, আমি মৃত্যুর ভয়ে বা দুনিয়ায় বেঁচে থাকার জন্য আমি কান্না করছি না, বরং আমি কান্না করছি গরমকালে দিনের রোজা, কষ্ট করে রোজা রাখার জন্য, আর কষ্ট করে শীতকালের রাত্রিবেলায় তাহাজ্জুদের নামাজ পড়ার জন্যই আমি কান্না করছি। সুবহানাল্লাহ। আমি তো মারা যদি যাই, এই সুযোগ তো আমি আর পাবো না। কষ্ট করে যে ইবাদত করা, যে ইবাদত করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রতিদানও বেশি দিবেন। শীতকালে নামাজ পড়তে পারলে রাত্রিবেলায় আল্লাহ বেশি ইবাদত বান্দেগীর সওয়াব দিয়ে দিবেন, আর গরমকালের দিনের বেলায় রোজা রাখতে পারলে আমাকে বেশি সওয়াব দিয়ে দিবেন, যেহেতু কষ্ট করে। এখন সেই সুযোগ থেকে আমি বঞ্চিত হব, সেজন্য তিনি কান্না করছিলেন। শীতের রাতের নামাজ গরমকালের রোজার সমান। গরমকালে আপনার রোজা রাখতে যত কষ্ট হয়, 14 ঘন্টা দিনের বেলায় না খেয়ে পিপাসার অবস্থা আপনি রোজা রাখছেন, যে কষ্ট শীতকালে রাত্রিবেলায় দাঁড়িয়ে আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়াও সেই রকম সমান কষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা বর্ণনা থেকে সেগুলোই পেয়ে যাই। ইমাম ইবনে রজব হাম্বলি বলেন, কিয়ামুল লাইলিশ শিতাই ইয়াদিলু সিয়ামা নাহারিস সাইফ, শীতকালে রাতের বেলার নফল নামাজের সওয়াব গরমকালে দিনের বেলা রোজার সওয়াবের সমান। তাহলে ওই কষ্ট করে চৈত বৈশাখকালে যে এরকম কষ্ট আপনার হবে, ঠিক একই রকম কষ্ট করে রোজা না রেখেও শীতকালে যদি রাত্রিবেলায় উঠে 2 রাকাত নামাজ পড়তে পারেন, তাহাজ্জুদের নামাজ, সেটা আল্লাহর কাছে সমান সওয়াব পেয়ে যাবেন। তাহলে এখন শীতকালে আমাদের করণীয় কি? 1 নাম্বার,
কোরআন তিলাওয়াত করা রাত্রিবেলায়, যেহেতু রাতটা অনেক দীর্ঘ, সুযোগ যদি হয় একটু রাত্রিবেলায় কোরআন তিলাওয়াত করবেন। এ বিষয়ে আন মুজাহিদিন আন আবিদিন ইবনে আমির ক্বালা কানা ইযা জাআ আশ-শিতা ক্বালা ইয়া আহলাল কুরআন ক্বালা আল-লাইলু লিকিরাআতিকুম ওয়া কাসুরা আন-নাহারা লিসিয়ামিকুম ফাসুমু। যখনই শীতকালের আগমন ঘটত তখন হযরত উবাইদ ইবনে উমাইর রাহিমাহুল্লাহ বলতেন, ইয়া আহলাল কুরআন, হে কোরআনের বাহকগণ, ক্বালা আল-লাইলু লিকিরাআতিকুম, শীতে কোরআন পড়ার জন্য রাতকে দীর্ঘ করা হয়েছে। সুবহানাল্লাহ। এখন এই আমলটা আছে শুধুমাত্র হিফজখানায়, শুধুমাত্র হিফজখানায় এই আমলটা আছে। আমরা যখন হিফজখানায় পড়তাম, ওই যে ফজরের 1.5 ঘন্টা আগে, প্রায় 2 ঘন্টা আগে আমাদেরকে ডেকে দিত, ওই সময় আমরা তিলাওয়াত করতাম। এছাড়া এখন বাংলাদেশে এই আমলটা নাই বললেই চলে। এখন আপনি বলতে পারেন যে এই ওয়াজ আপনি কী জন্য করতেছেন? আপনি কোরআনের কথা বলতেছেন, কোরআন তিলাওয়াতের জন্য, তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য বলতেছেন। আমি তো ফজরের নামাজই পড়ি না। এমন আল্লাহর বান্দা এখানে আছে কি নাই? না, এখানে নাই। এগুলো রাস্তার বাহিরে ওইদিকে আছে, এই মসজিদে নেই। কিন্তু আপনি একটু কল্পনা করেন তো, আজকে ফজরের নামাজটা আপনি পড়েছেন কি না? এখন যারা এসেছেন, এখন এই ওয়াজগুলো তো আমি এখন মনে হচ্ছে এই ওয়াজগুলো কাদের জন্য? যারা ফজরের নামাজ জামাতে পড়ে তাদের জন্য এই ওয়াজগুলো। এখন এইরকম অনেক আল্লাহর বান্দা আছে যারা সূর্য দেখে না, ওই যে সূর্য কখনো দেখতে পারে নাই কয়টায় উঠে, কারণ সে উঠে 8টায় 9টায় ঘুম থেকে উঠে, একেবারে রাত ওদিকে 1টা 2টা 3টা বাজে রাত গভীর করে ঘুমাবে, আবার এদিকে 9টা 10টা বাজে উঠে অফিসে চলে যাবে। এরকম আল্লাহর বান্দারা আছে না? এখন আওয়াজটা একটু ছোট, তো এখন আমাদের সংশোধন হওয়া উচিত না? আমাদের সালাফরা দেখেন, তারা রাত্রিবেলায় ইবাদত করার জন্য কি করতেন শীতকাল আসলে, আর আমরা কম্বল একটার উপরে আর একটা 2টা 3টা দিয়ে কীভাবে আরও ঘুমাইতে পারি। আর আমি তো প্রায় সময় বলি, আমাদের বাবারা একটু দায়িত্ব আছে। বাবারা কি করে জানেন? তিনি যখন ফজরের নামাজে যখন আসে, সন্তানকে তখন চাদরটা মশায় কামড় না দেয় মতো, ঠান্ডা না লাগে মতো, ওই যে একটু নিচের দিয়ে একটু নামাই দিবে, যেন পায়ের উপরে চাদর থাকে, তারপর মাথার উপরে চাদর দিয়ে দিবে। আমার সন্তানের ঠান্ডা লাগবে, মসজিদে আসতে পারবে না। কিন্তু বাবা নামাজ পড়তে আসতেছে, আর সন্তানকে কি করতেছে? ঠান্ডা না লাগার জন্য চাদর আরও কয়েকটা উপরে দিয়ে দিচ্ছে। তো এই যদি হয় মুমিনদের অবস্থা, এগুলো আপনারা একটু বিবেচনা করে দেখেন না। আপনার বাসা বাড়িতে 7 বছরের উপরে এখন সন্তান আছে, সেই 7 বছরের সন্তানকে আপনি নামাজের দাওয়াত এখনো দিতেই পারেন নাই। আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত নামাজে, আপনি কপালে সিজদা দিতে দিতে আপনার এখন কি হয়ে গেছে? এখন এখানে আলাদা একটা চিহ্ন চলে আসছে, সিজদার চিহ্ন চলে আসছে কপালে। কিন্তু আপনি আপনার সন্তানকে নামাজ এমনি মুখে বলেন নামাজ পড়ি, কিন্তু ফজরের সময় আসার সময় মশায় না কামড়ানোর জন্য, শীত না লাগার জন্য চাদর আরেকটা আরও উপরে দিয়ে আসেন। মনে রাখবেন, এই আপনার তার প্রতি ভালোবাসা, মহব্বত কিয়ামতের ময়দানে সে ভুলে যাবে। সূরা আবাসা পড়ে দেখেন। সম্মানিত হাজিরিন, তো তিনি বলছেন, ইয়া আহলাল কুরআন ক্বালা আল-লাইলু লিকিরাআতিকুম, হে কোরআনের বাহকগণ, শীতে কোরআন পড়ার জন্য রাতকে আল্লাহ দীর্ঘ করেছেন। ওয়া কাসুরা আন-নাহারু লিসিয়ামিকুম ফাসুমু, আর নফল সাওমের জন্য দিনকে ছোট করেছেন, সেজন্য তোমরা রোজা পালন করো। তাহলে 1 নাম্বার কোরআন তিলাওয়াত করা, 2 নাম্বার রোজা রাখা। রোজা রাখার ব্যাপারে অনেক হাদিস বলেছি। 3 নাম্বার তাহাজ্জুদের নামাজ চেষ্টা করে পড়া, এ বিষয়ে অনেক আমি ঘটনা বলেছি। এরপরে একটা হাদিস বলছে, আন নবী হুরায়রা আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা আস-সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির ফায়াকুল মান ইয়াদউনি ফাআস্তাজিব লাহ ওয়া মান ইয়াসআলুনি ফাউ'তিয়া লাহ ফাউ'তিয়াহ ওয়া মান ইস্তাগফিরুনি ফাআগফির লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা প্রতি রাতের শেষ অংশে, 3 ভাগের শেষ অংশে, 3 ভাগের শেষ অংশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে চলে আসেন। দুনিয়ার আসমান কোনটা? প্রথম আসমান। দুনিয়ার আসমান কোনটা? সপ্ত আসমানের মধ্যে দুনিয়ার আসমান বলা হয় কোনটাকে? প্রথম আসমানকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন, প্রত্যেকটা রাতে, কুল্লা লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া, এই যে দুনিয়ার আকাশে আল্লাহ তাআলা অবতরণ করেন। অবতরণ করে করে
এরপরে তিনি বলতে থাকেন, ঘোষণা করতে থাকেন, মাইয়াদউনি ফাআস্তাজিব লাহ। কে আছে এমন যে আমাকে ডাকবে, ওয়া মাইয়াসআলুনি ফাউতিয়াহ। কে আছে এমন যে আমার কাছে চাইবে, জাহাঙ্গীরজুরের মতো আমার দরবারে গিয়ে না। এখানে নবী সাল্লাল্লাহু আল্লাহ নবী কি বলছেন, ওয়া মাইয়াসআলুনি ফাউতিয়া লাহ, যে কে আছে আমার কাছে চাইবে আমি তাকে সেগুলো দিয়ে দিব। ওয়া মাইয়াস্তাগফিরুনি ফাআগফির লাহ। আর কে আছে এমন যে ক্ষমা প্রার্থনা করবে আমার নিকট, ফাআগফির লাহ, আমি তাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। তাইলে এরকম অনেকগুলো বর্ণনা আছে, আমি আর বলছি না। আজকে যেহেতু আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে, আজকে এমনিতে মুসল্লিও কম দেখা যাচ্ছে, সবাই এখন লালদিঘির মাঠে চলে গেছে। আপনাদেরকেও দাওয়াত দিচ্ছি, নামাজের পরে আশা করছি আপনারা সেখানেই থাকবেন ইনশাআল্লাহ। তো এরপরে দৈনিক সুন্নাত নামাজগুলো আপনারা একটু 12 রাকাত যে সুন্নাত নামাজ এগুলো একটু পড়বেন, এগুলোর ব্যাপারে অসংখ্য হাদিস আছে। এরপরে বেশি বেশি অজু করা, এই শীতকালে বেশি বেশি অজু করা, এই বিষয়টাও হাদিস আসছে। তারপরে এবার বলতে গেলে অনেকগুলো আমার সময় নাই, আমি আর বলছি না। আপনাদেরকে যে কথাগুলো বললাম সেগুলো সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করুন, বলি আমি। আরেকটা